কলম ডিজাইন করার আগে এই 10টা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন। প্রথম পয়েন্ট হলো কলমের মিনিমাম সাইজ 225 মিলিমিটার বাই 225 মিলিমিটার বা 9 ইঞ্চ বাই 9 ইঞ্চ। এখানে অনেকে হয়তো বলবেন যে 10 বাই 10 কলম তো বেশিরভাগ ইউজ হয়। এটার হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে যে ইট পাওয়া যায় সেই ইট হচ্ছে 10 বাই 5 বাই 3 মাপের। প্রকৃতপক্ষে স্ট্যান্ডার্ড ইটের মাপ কিন্তু এটা নয়। স্ট্যান্ডার্ড ইটের মাপ কিন্তু কিছুটা করে ছোট থাকে, কারণ হচ্ছে পরে যখন প্লাস্টার হবে ওই প্লাস্টার সমেত দেওয়ালটার মাপ 10 ইঞ্চি যাতে হয়, সেই কারণে এখানে স্ট্যান্ডার্ড কলমের মাপ দেওয়া আছে 9 বাই 9। এখানে যদি 10 বাই 10 কলম ইউজ করা হয় তাহলে কি হবে, যখন দেওয়ালটা প্লাস্টার হবে প্লাস্টারের পরে সেটা গিয়ে দাঁড়াবে 11 ইঞ্চি বা 12 ইঞ্চি, যেটা একটা স্ট্যান্ডার্ড ওয়ালের মাপ কিন্তু নয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কলমের ল্যাপিং লেন্থ, অর্থাৎ দুটো রড যেখানে জোড়া হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে কলমের ল্যাপিং বা রডের ল্যাপিং। এই ল্যাপিং লেন্থ 48D একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় হবে। এখানে ডি মানে সেই রডের ডায়া, যেমন 8 mm, 10 mm, 12 mm, 16 mm এগুলোকে বলা হচ্ছে ডায়ামিটার বা ব্যাস। তাহলে 48D হিসাবে যদি 16 ডায়ার বারের একটা ল্যাপিং লেন্থ বের করা হয় সেটা দাঁড়াবে 48 × 16 = 768 মিলিমিটার। এই 768 মিলিমিটার লম্বা ল্যাপিং কিন্তু 16 ডায়ার রডে মিনিমাম দিতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে বর্গাকার বা আয়তকার কলমের ক্ষেত্রে মিনিমাম 4টে রড ব্যবহার করতেই হবে এবং বৃত্তাকার কলমের ক্ষেত্রে 6টা। অনেক জায়গায় দেখা যায় বৃত্তাকার সার্কুলার কলমের ক্ষেত্রেও 4টে রড বা 5টা রড দিয়ে করে দিচ্ছে, কিন্তু এটা কখনোই করা উচিত নয়, কারণ বৃত্তাকার কলমটা তার যে সারফেস এরিয়াটা বা তার উপর প্রেসার পড়লে কম্প্রেসিভ স্ট্রেংথ যখন তার উপর আসবে তখন কিন্তু সে ওই 4টে রডে রাখতে পারবে না, সেটা ফেটে যাবে। তাই বৃত্তাকার বা সার্কুলার কলমে মিনিমাম 6টা রড দিতেই হবে। নেক্সট হচ্ছে কলমের মেন রডের ন্যূনতম ডায়া 12 মিলিমিটার হতে হবে। অনেকে দেখবেন 10 ডায়ার রড দিয়ে মেন রড বানিয়ে কলম ঢালাই করছে, এটা কিন্তু করলে হবে না। মেন রড মিনিমাম যেন 12 ডায়া অবশ্যই হয়। অনেক ক্ষেত্রে 16 ডায়া, 20 ডায়া, 24 ডায়া এরকম বিভিন্ন মাপ ইউজ করা হয়ে থাকে বিল্ডিংয়ের স্ট্রাকচারের হাইট অনুযায়ী, লোড অনুযায়ী। নেক্সট পয়েন্ট হচ্ছে একটা কলমের রডের পরিমাণ সেই কলমের ক্রস সেকশনের 0.8% থেকে 6%-এর মধ্যে থাকতে হবে। এটার মানে কি চলুন বুঝে নিই। ধরি একটা কলমের মাপ 225 মিলিমিটার বাই 225 মিলিমিটার বা 9 ইঞ্চ বাই 9 ইঞ্চ, তাহলে এর ক্রস সেকশনের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 225 × 225 = 50,625 স্কোয়ার মিলিমিটার। অন্যদিকে একটা 16 ডায়া রডের ক্রস সেকশনের ক্ষেত্রফল কত? আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি, πr²। এখানে পাই এর মাপ হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে রেডিয়াস। এখানে ডায়া আছে 16 ডায়া মানে ব্যাস, সেই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে 22/7 ইন্টু 8 = 201.14 এবং 4টে রডের ক্ষেত্রফল দাঁড়াবে 201.14 × 4 = 804.56 স্কোয়ার mm। এবার হচ্ছে কলমের ক্রস সেকশনের ক্ষেত্রফলের যদি হিসাব করা হয় দেখা যাবে যে কলমের ক্রস সেকশনের ক্ষেত্রফলের 1.6% হচ্ছে এই রডের ক্ষেত্রফল। তাহলে এটা 0.8 থেকে 6%-এর মধ্যেই রইল, তাহলে এটা একদম ঠিকঠাক আছে। বুঝতে পারলে এটা আরেকবার ভিডিওটা দেখুন এই পার্টটা, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে মিনিমাম M20 গ্রেডের কংক্রিট কলমে ব্যবহার করতে হবে। M20 গ্রেড মানে 1:1.5:3। এখানে M20 কেন লেখা হচ্ছে? এমটার মানে হচ্ছে মিক্স আর 20 মানে হচ্ছে এত কিলোনিউটন পার স্কোয়ার মিলিমিটারে লোড বহন করতে পারবে এই কংক্রিট, সেই জন্য 20 দেওয়া আছে। অনেক জায়গায় দেখবেন M15 থাকে, M15 মানে 1:2:4। আবার অনেক জায়গায় দেওয়া থাকে দেখবেন M25 মানে 1:1:2, সেটা আরও মজবুত, অর্থাৎ যত উপর দিকে যাবে গ্রেড 20, 25 এগুলো আরও মজবুত হবে। সাধারণত M15, M20, M25 এগুলো হচ্ছে নমিনাল মিক্স, অর্থাৎ আমরা এগুলো সাধারণত ইউজ করি, এর অনুপাত আগে থেকেই ঠিক করা থাকে। এরপরে যত মিক্স আসবে অর্থাৎ M25, M30 এগুলো হচ্ছে ডিজাইন মিক্স, অর্থাৎ এগুলো ল্যাবের মাধ্যমে বিভিন্ন অনুপাতে বিভিন্ন কংক্রিটকে মিক্স করে, বিভিন্ন মেটেরিয়াল মিক্স করে সেই গ্রেডগুলোকে তৈরি করা হয় স্পেশাল কোনো কাজের জন্য। যাক, অত এখন মাথায় ঢোকানোর দরকার নেই। বেসিক জিনিস বুঝে নিন যে M20 গ্রেডের কংক্রিট কলমে ব্যবহার করতে হবে, অর্থাৎ 1:1.5:3, অর্থাৎ একটা সিমেন্ট, 1.5টা বালি এবং 3টে স্টোন চিপ। নেক্সট হচ্ছে 2টি টাই বা স্টিরাপের মধ্যে
সর্বাধিক গ্যাপ অ্যাকচুয়ালি কলমের যে রিং সেটাকে টাই বলে এবং বিমের রিংকে স্টিরাপ বলে। কলমের দুটো টাইয়ের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু 6 ইঞ্চের বেশি গ্যাপ দেওয়া যাবে না। অর্থাৎ দুটো যে রিং বাঁধবেন সেই রিংয়ের অ্যাকচুয়ালি সেন্টার টু সেন্টার আমরা 125 মিলিমিটার বা 150 মিলিমিটার ধরি। এক্ষেত্রে আপনি মোটামুটি দুটোর গা থেকেই 150 মিলিমিটার বা 6 ইঞ্চ গ্যাপ রাখতে পারেন, কিন্তু তার বেশি যেন গ্যাপ না থাকে। সবথেকে ভালো হয় যদি 6 রিং ব্যবহার করেন তাহলে এটা 100 বা 125 মিলিমিটার বা 4 থেকে 5 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করুন। আর যদি 8 ডায়ার রিং হয়, 8 mm ডায়ার রিং হয়, তাহলে সেটা আপনি 6 ইঞ্চি অবধি রাখুন। নেক্সট হচ্ছে ন্যূনতম ক্লিয়ার কভার, অর্থাৎ কংক্রিটের থেকে রডের যে কভারটা থাকবে সেটা কিন্তু 40 মিলিমিটার বা 1.5 ইঞ্চি অবশ্যই হতে হবে। এখানে অনেকে দেখবেন 1 ইঞ্চ ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কলম ফাটার এটাই একটা কারণ হয়ে দাঁড়াবে। নেক্সট হচ্ছে ঢালাইয়ের সময় অবশ্যই ভাইব্রেটর ব্যবহার করতে হবে। অনেক জায়গায় দেখবেন ভাইব্রেটর ব্যবহার করছে না, শাবল দিয়ে রডগুলোকে ঠুকে ঠুকে সেটাকে ঢালাই করছে। এটা কিন্তু পরবর্তীকালে হানিকম হবে আর আপনি জানতেই পারবেন না, কারণ ওখানে মিস্ত্রি আপনি দেখার আগেই সেটাকে মাটি চাপা দিয়ে বন্ধ করে দেবে। পরে যখন জানতে পারবেন তখন আর কিছু করার থাকবে না, আপনার বাড়িতে ক্র্যাক দেখা দেবে। নেক্সট এবং লাস্ট পয়েন্ট, কমপক্ষে 7 দিন এবং সর্বাধিক 14 দিন কিউরিং বা জল দিতে হবে। 7 দিন হচ্ছে নর্মালি দেওয়া যায়, কিন্তু যদি গরমের দিনে বাড়ি করেন বা গরম এলাকায় বাড়ি হয় তাহলে অবশ্যই 14 দিন আপনাকে কিউরিং করতে হবে। কলমের গায়ে থলে জড়িয়ে রাখলে আরও ভালো হয়। এই কটা পয়েন্ট মাথায় অবশ্যই রাখবেন কলম ঢালাই করার আগে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।